একটু এখন গুণগত মানের দিকে আসি। বেকারি পণ্য সবার একটা আস্থার জায়গা থাকে যে আমি ফ্রেশ খাবারটা বেকারি থেকে পাবো। সম্প্রতি আমরা বিভিন্ন নিউজও দেখেছি, আমরাও নিউজ করেছি, বিভিন্ন ছোট ছোট প্রতিষ্ঠান খুবই রাসায়নিক, ক্ষতিকারক রাসায়নিক তারা ব্যবহার করছে এবং খেতে টেস্ট লাগছে, যে কারণে মানুষ কিন্তু সেই প্রোডাক্টটা কনজিউমও করছে। তো এই প্রোডাক্টগুলোর বা বেকারি পণ্যগুলোর গুণগত মান বজায় রাখার জন্য আসলে কী ধরনের পদক্ষেপ আপনাদের পক্ষ থেকে নেওয়া উচিত এবং সরকারের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? তো এটা দেখার জন্য ফার্স্ট অফ অল দেশের বিএসটিআই আছে, অ্যান্ড সেকেন্ড অফ অল ধরুন আমাদের হালাল সার্টিফিকেট আছে, আমাদের হ্যাসআপ আছে, আইএসও আছে। সো আমরা এগুলো মেনটেন করতেই হয় বড় কোম্পানিগুলোকে। অনেক বড় কোম্পানি হয়তো আছে, অনেক হয়তো নেই, বাট আমাদের এটা আছে, আমাদের করতেই হবে। উই জাস্ট ক্যানট এসকেপ ইট। সো এইটার গভর্নমেন্ট শুড ইম্পোজ মোর রেস্ট্রিকশনস অন অর আউট সে মোর স্ট্রং মনিটরিং, যে আসলে যেটা আছে সেটা মেনটেন হচ্ছে কিনা থ্রু বিএসটিআই অর থ্রু আদার অথরিটিস, যে এটা করছে কিনা। এবং কোম্পানিজ শুড অলসো বি ভেরি রেসপন্সিবল, বিকজ আমি অ্যাটলিস্ট ফুড আইটেমের ক্ষেত্রে উই শুডন্ট ডু ইট। আমাদের কোম্পানি পলিসি হচ্ছে, আমার চেয়ারম্যান শাহাদাত হোসেন বলেছেন যে আমরা যেটা খাবো না সেটা আমরা বেচবো না। সো আমাদের যেটা বানাচ্ছি সেটা আমার চিলড্রেন কনজিউম করছে। সো আই মিন উই আর জাস্ট বাউন্ড টু মেনটেন দিস। এরকম যদি বড় কোম্পানির সবাই যদি মেনটেন করে তাহলে কোয়ালিটিটা মেনটেন হবে। অ্যান্ড যারা করতে চায় না তাদের জন্য গভর্নমেন্ট হ্যাজ টু মনিটর ইট স্ট্রংলি থ্রু বিএসটিআই, অন্য যারা অথরিটি আছে তাদেরকে করতে হবে এটা, আদারওয়াইজ ইট উইল বি ভেরি ডিফিকাল্ট।